জীবনে আফসোস করবেন না, কেবল শিক্ষা গ্রহণ করুন। এই শিক্ষা থেকেই আপনি জীবনের পথ চলা শুরু করুন। তাহলে আপনি সাকসেস ইন লাইফ এবং আপনার লাইফ এস্টাবলিশ করার জন্য আপনি একজন যোগ্য ব্যক্তি হিসেবে তখনই বিবেচিত হবেন যখন এই শিক্ষা থেকে আপনি আপনার পথ চলাটা শুরু করবেন। আর জীবনকে ভালোভাবে বুঝতে হলে আপনাকে ভ্রমণ করতেই হবে, কারণ কোরআন শরীফেও ভ্রমণ করার বিষয়ে দিক নির্দেশনা আছে। মানুষের জীবনে দুটি সময় থাকে, একটি হচ্ছে মূল্যবান আর একটা হচ্ছে মূল্যহীন। মূল্যবান সময়টিকে যারা কাজে লাগায় তাদের দ্বারাই মানুষ এবং 10 জন উপকৃত হয়। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এরা উপকৃত হয়। আর যারা ওই জীবনের মূল্যবান সময়টিকে হেলায় দুলায় অবহেলিত করে পার করে, তারা মানুষকে উপকার করা তো দূরের কথা, বরঞ্চ সে নিজেই মানুষের উপকারের উপর ভরসা করে বসে থাকতে হয়। তাই জীবনের মূল্যবান সময়টিকে অবশ্যই কাজে লাগানোর জন্য অনুরোধ। আপনি যদি মানুষের জীবনটাকে ফুলের সাথে তুলনা করেন, তাহলে আপনার মনে রাখতে হবে সেই ফুলের মধু হচ্ছে ভালোবাসা। আপনি যদি ছোট বড়, ধনী গরিব, অসহায়দেরকে ভালোবাসেন, তাহলে আপনি হবেন প্রকৃত আদর্শ মানুষ। কারণ যার মধ্যে ভালোবাসা নেই, তার আদর্শ কখনো ভালো হতে পারে না।